ব্যান্ডেল স্টেশন তো ছেড়ে দিল ট্রেন, এবার এই নুড়ি পাথর রূপান্তরিত শিলায় ঘেরা ট্রেন লাইন, তাকেই ক্রস করে চলেছে ট্রেন ক্রমে ক্রমে হুগলি ঘাট, হুগলি নদী। দেখো কত সুন্দর স্নিগ্ধ মা গঙ্গা, মন জুড়িয়ে যায়, প্রাণ জুড়িয়ে যায় মা গো। হর হর গঙ্গে। আর এর সাথে সাথে পরের স্টেশন, তার নামটা যেন কি, গেস করো দেখি। গরিফা, রাইট, গরিফা। এগুলো ক্রস করার পরে এমন একটা সুন্দর স্মৃতি ঘুরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ফিরিয়ে আসার মতন আমি এগিয়ে চলেছি এমন একটা জায়গায়, যেটা আর অন্য কোনো স্থান নয়, বরং আমারই এক পুরনো পরিচিত শহর। গেস করো দেখি কে পারো। খানিকটা কাছাকাছি গেছো নিশ্চয়ই। দেখো ওপারের ওই ছেলেমেয়েরা নাইতে নেমেছে, কে দেখেছে, কে দেখেছে? অবশ্য আমি দেখেছি। হাতে কলম নেই, মোবাইল আছে, আর ছুড়ে দেওয়ার মতন জো আমার নেই। মা ঘুমিয়ে পড়েছে প্রায়। এই ঢুকছি সেই স্টেশনটিতে, যে স্টেশনটি আমার অনেক পুরনো পরিচিত, যেখানে আমার শিক্ষা গ্রহণ বলতে পারো। হ্যাঁ, নৈহাটি জাংশন। নৈহাটি জাংশনে ঢুকছে আমাদের ট্রেন। আশা করি খুব শীঘ্রই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। এই সেই স্টেশন নৈহাটি জাংশন, যার সাথে আমার খুব খুব গুরুত্বপূর্ণ কিছু স্মৃতি জড়িয়ে আছে। আর এই যে সামনের দিকে এগিয়ে চলেছে, দেখবে একটা ব্রিজের শুরু হচ্ছে, মানে ওভারব্রিজের যে সিঁড়িটা আছে তার তলার মানে জাস্ট নামলেই একটা সুন্দর কালী মন্দির, কালী মায়ের মন্দির। না, এটা 6 নম্বর প্ল্যাটফর্মের দিকে। 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে রয়েছে তোমার বড় মায়ের মন্দির। তবে আমরা যখন কলেজে আসতাম, সিঁড়ি থেকে নেমেই মা কালীকে দর্শন করে নমো করে কলেজের দিকে রওনা হতাম। অ্যাবান্ডান্ট লেখা রয়েছে। সেই নীল ফুল, নীল রং ছিল ভীষণ প্রিয়র মতন। টাটা।